আজকে একটা নতুন ভিডিও নিয়ে ক্লাস 10 এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার গ্যাসের আচরণ, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার বিহেভিয়ার অফ গ্যাস, ঠিক আছে। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে অনেকগুলো টাইপের ম্যাথ রয়েছে। তো আজকে আমরা যে টাইপটা করাবো সেটা হচ্ছে টাইপ 1। এবার টাইপ 1 এর আমি কোনো নাম দিইনি। কেন নাম দিইনি? আমাদের পরীক্ষায় যখন কোশ্চেন আসবে না বাবু, আমাকে বলে দেবে না যে এই সূত্র অ্যাপ্লাই করো, এই সূত্র অ্যাপ্লাই করো। তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে, দেন তোমাকে বুঝতে হবে যে কোন ফরম্যাটে অঙ্কটা করব, ঠিক আছে। তো আমি যে আজকে ফরম্যাটটা শেখাবো সেই ফরম্যাটের মধ্যে এই জিনিসটা তোমার ঘরে লেখাই থাকবে। কি লেখা থাকবে? স্থির অথবা নির্দিষ্ট অথবা একই, এরকম টাইপের দিয়ে এর সাথে কি লেখা থাকবে? তাপ বা তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রা বা উষ্ণতা, ঠিক আছে। এরকম টাইপের তিনটে জিনিস দেওয়া থাকতে পারে, ঠিক আছে। কথাটা কি বললাম? স্থির, নির্দিষ্ট, একই, তাপ, তাপমাত্রা, উষ্ণতা, ঠিক আছে। তাপ, তাপমাত্রা, উষ্ণতা, উষ্ণতাটা ভালো করে লিখে দিচ্ছি তোমাদের জন্য, একবার দেখে নাও। উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা। তাহলে কি বললাম? স্থির, নির্দিষ্ট, একই, তাপ, তাপমাত্রা, উষ্ণতা। এরকম টাইপের উল্লেখ যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে আজকে যে টাইপটা করাবো সেই টাইপটা করবে। আর এই টাইপটা হচ্ছে আমাদের যখন এই কথাগুলো লেখা থাকবে, এই ক্ষেত্রে আমাদের এই কথাগুলো লেখা থাকে, স্থির, নির্দিষ্ট, একই, তাপ, তাপমাত্রা, উষ্ণতা, এই কথাগুলি যদি লেখা থাকে তাহলে আমরা এটাকে কিসের সূত্রে অ্যাপ্লাই করব? বয়েলের সূত্র। কার সূত্রে অ্যাপ্লাই করব? বয়েলের সূত্র। এবার এই বয়েলের সূত্রের ফর্মুলা কি? P1 V1 P2 V2, ঠিক আছে। এটা হচ্ছে বয়েলের সূত্র। আর এই সূত্র অ্যাপ্লাই করেই আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। যদি অঙ্কের মধ্যে এই কথাগুলো লেখা থাকে, স্থির, নির্দিষ্ট, একই, তাপ বা তাপমাত্রা বা উষ্ণতা, ঠিক আছে, বললাম। তো চলে আসবো অঙ্কে, আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসি, ঠিক আছে। তো প্রথম অঙ্ক কি হইলো? স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml ও 80 সেমি হলে ওই একই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 ml হবে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো কি কি দিয়েছে। স্থির তাপমাত্রা, আমি একটু আগে বলেছি যদি অঙ্কে স্থির তাপমাত্রায় বলা থাকে বা একই তাপমাত্রায় বা অপরিবর্তিত বা নির্দিষ্ট তাপমাত্রায়, মানে এক কথায় তোমাকে বলতে চাইছে তাপমাত্রাটা স্থির, তাহলে সেক্ষেত্রে বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। তো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার বয়েলের সূত্র যেটা হয়, আমি বয়েলের সূত্র আমরা তোমাদের কি লিখিয়েছিলাম? P1 V1 P2 V2, তাহলে এই চারটে ইনফরমেশন আমাদের লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা চলে আসবো স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml এবং আয়তন ও চাপ বলেছে, আয়তন বলেছে 750 আর চাপ বলেছে 80 সেমি, ঠিক আছে। তাহলে এবার লিখবো আমরা, প্রথমে লিখবো প্রাথমিক, কি লিখবো? প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন আমি V1 লিখলাম। প্রাথমিক চাপ আমি লিখলাম P1। এরপরে লিখবো, তাহলে প্রাথমিক আয়তন কত হলো? 750 ml। দেখো অঙ্কের মধ্যে কিন্তু তোমাদের বলে দিয়েছে 750 ml, ঠিক আছে। আর কি বলেছে? 80 সেমি হচ্ছে তোমাদের, আমাদের কি বলে? চাপ বলে দিয়েছে, ঠিক আছে। আর এইচ জি হচ্ছে মার্কিউরি, এইচ জি অনেকে জানে না, এইচ জি হচ্ছে মার্কিউরি, যেটা পারদের একক, ঠিক আছে। এরপরে চলে আসবো ওই একই তাপমাত্রা, আবার এখানে দেখো আবার লিখে দিয়েছে একই তাপমাত্রা, মানে অঙ্কে দুবার করে বলে দিচ্ছে ভাই তুই বয়েলের অঙ্ক কর, কেন একই তাপমাত্রার কথাটা বলে দিচ্ছে, ঠিক আছে। তো চলে আসবো কত চাপে গ্যাসটির আয়তন 1000 ml হবে। তো এবার অন্তিম আয়তনটা বলে দিয়েছে, ঠিক আছে। অন্তিম আয়তন কি বলেছে? V2 কত বলেছে? 1000 ml বলেছে, 1000 ml। আর কি জানতে চাইছে তোমাকে? অন্তিম চাপ, মানে কত চাপে আয়তনটা এত হবে। অন্তিম চাপ হচ্ছে P2 ইকুয়াল টু কত, এটাই তোমাকে বার করতে দিয়েছে, ঠিক আছে। তো আমি এবার অঙ্কটা করছি, তোমরা এইভাবে ইনফরমেশন গুলো আগে কালেক্ট করে লিখে নেবে সুন্দর করে, ঠিক আছে। তারপরে যেটা লিখবে, সুতরাং যেহেতু তাপমাত্রা স্থির, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। বলো, লেখাটা ঠিকঠাক লিখিয়ে দিলাম, বুঝলে? এই লেখাটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে।
দিয়ে এবার বয়েলের সূত্রটা লিখে নিলাম, দিয়ে এবার বা দেবো, বা দিলাম। ঠিক আছে, P1 মানে কত আছে দেখো তো বাবু, 80 রয়েছে, তাহলে P1 এর জায়গায় 80 লিখে দাও। V1 কত রয়েছে 750, তাহলে V1 এর জায়গায় 750 লেখো। P2 কত রয়েছে আমাদের বার করতে বলেছে, তাহলে P2 টাকে আমি P2 লিখে দিলাম। আর V2 কত আছে, V2 আছে 1000 ml, V2 কত রয়েছে 1000 ml রয়েছে। ঠিক আছে, এবার যেটা আমাদের করতে হবে, P2 টা বার করবো, তাহলে P2 টাকে ওপাশে রেখে দিই। তাহলে আমরা লিখলাম 80 × 750, 1000 টাকে এখানে বাই আকারে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে P2। তাহলে এবার কাটাকুটি করি, একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো। ঠিক আছে, এবার তোকে যেটা করতে হবে, তুই চাইলে 2 4 8 2 5 10 কাটতে পারতিস, কিন্তু আমি তোকে শর্টকাট একটা টেকনিক শেখাবো। ভালো করে শোন, শর্টকাট টেকনিকটা কি, এই দুটোর মধ্যে একটা মাল্টিপ্লাই কর। 75 আর 8 যদি গুণ কর, 5 8 40, 4 7 8 56, মানে 600 হচ্ছে। তাহলে তুই এখানে উপরে লেখ 600 আর নিচে লেখ 10 ইকুয়াল টু P2। ঠিক আছে, তাহলে P2 ইকুয়াল টু কত হবে 600/10। P2 ইকুয়াল টু কত, P2 বাই কত হবে 10 হবে, তাই তো? মানে P2 টাকে বাঁ সাইডে নিয়ে এলাম, ওটাকে ডান সাইডে নিয়ে গেলাম। নিচে একটা শূন্য রয়েছে তো বাবু, তুই এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দে। এখন তুই বলবি একটা শূন্য কেটে দিতে পারি, কিন্তু যদি অন্যরকম কোনো সংখ্যা হতো যেটা হয়তো কাটাকুটি যেত না, তখন তোকে এই ফরম্যাটে করতে হতো। কি করতে হতো, লিখতে হতো সুতরাং P2 ইজ ইকুয়াল টু, লাস্টে নিচে শূন্য আছে তো, এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দে, তাহলে হবে 60। ঠিক আছে, 60। আর এখানে দেখ চাপের কি ছিল, সিএম ছিল, তাহলে চাপ হবে 60 সেমি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ। বুঝতে পারলাম, বুঝতে পেরেছি? তাহলে আমাদের কি জানতে চেয়েছিল, অন্তিম চাপটা তোদের জানতে চেয়েছিল। ঠিক আছে, তাহলে দেখে নে অঙ্কটা একবার ভালো করে, প্রশ্নটা পড়, প্রশ্নটা পড়বি দেন কিন্তু অঙ্কটা পড়বি। ঠিক আছে, দেখে নে প্রাথমিক আয়তন, প্রাথমিক চাপ, প্রাথমিক অন্তিম আয়তন, অন্তিম চাপ, তারপর আমি এখানে সলিউশন করে দিচ্ছি। ঠিক আছে, আর এটা হচ্ছে বয়েলের সূত্র প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এখানে এরকম ভাবে তোরা লিখে নিতে পারিস, বয়েলের সূত্রানুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী। সুন্দর করে একটা অঙ্ক তোদের জন্য করিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা অঙ্ক তোরা কিন্তু বুঝে বুঝে করতে পারিস। ঠিক আছে, তো এই 1 নম্বর অঙ্ক করিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো 2 নম্বর অঙ্কে। ঠিক আছে, চল 2 নম্বর অঙ্কে আসা যাক। চলে আসবো পরের কোশ্চেনে। ঠিক আছে, চলে আসবো পরের কোশ্চেনে। এবার পরের কোশ্চেন কি দিয়েছে দেখ, নির্দিষ্ট তাপমাত্রায়, যা বাবা প্রথমে শুরুতেই দিয়ে দিচ্ছে। শোন, পরীক্ষা হলে কিন্তু সবসময় শুরুতে দেবে না, হয়তো কোশ্চেনের মাঝেও দিতে পারে। ঠিক আছে, এই কথাটা তোকে বলে দিলাম, তো তোদের বলে দিলাম। ঠিক আছে, মাথায় রাখবি কিন্তু এটা নির্দিষ্ট তাপমাত্রা। নির্দিষ্ট তাপমাত্রা মানে কি, যে তাপমাত্রাটা স্থির, আমি তোদের একটু আগেই বলেছিলাম। তো নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ, কিছু পরিমাণ গ্যাসের যে চাপ, যে চাপটা রয়েছে গ্যাসের চাপ, কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক হলে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। মানে এরা কি করেছে, আয়তনটাকে ভি ধরেছে। এইখানে অঙ্কটা একটু বুঝবি কিন্তু, এখানে আয়তনটাকে ভি ধরেছে, চাপকে পি ধরেছে। ঠিক আছে, বলেছে গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। এবার অন্তিম আয়তনটাকে না, আয়তনকে যদি অর্ধেক করা হয় তাহলে আয়তন বাই 2 হবে। তাহলে একবার বলে দিচ্ছি, যদি বলেছে পি চাপে আয়তন ভি হয়, পি চাপে আয়তন ভি হয়, তাহলে আয়তন অর্ধেক করতে গেলে কত পরিমাণ চাপ দিতে হবে। তাই দেখ কোশ্চেনে আরেকবার বলে দিচ্ছি, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তো আয়তন লিখলাম, ভি লিখলাম, চাপ পি লিখলাম, আয়তনকে অর্ধেক করা হলো ভি/2, তাহলে চাপ কত হবে। অঙ্কটা এখানে এটাই বার করতে বলেছে। চল তাহলে অঙ্কে আসা যাক। তাহলে আমরা দেখেছি যেহেতু তাপমাত্রা স্থির, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। যেহেতু তাপমাত্রা স্থির, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। তাহলে বয়েলের সূত্র কি, একটু আগে তোদের শিখিয়েছি, P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে ফর্মুলা বসাই, P1 কত আছে, P আছে, V1 V আছে, তাহলে P1 এর জায়গায় P লিখলাম, V1 এর জায়গায় V লিখলাম। P2 কত, এটাই তো আমাদের বার করতে দিয়েছে, তাহলে P2 আকারটা লিখে দিলাম, ইনটু V2 কত আছে রে, V2 এই যে V2, তাহলে কি আছে V2, V/2 হবে, V/2 হবে। বুঝতে পারলাম? এবার যেটা করব, P2 কে ওপাশে রেখে দেবো, P ইনটু V, এখানে বাই হয়ে V/2 টা এখানে নিচে বাই হয়ে যাবে, V/2 ইকুয়াল টু P2। বল বুঝতে পারলি কিনা? বুঝতে পেরেছিস? প্রত্যেকের আগে একটু করে বা দিয়ে দে, ছোট্ট ছোট্ট করে, কেন এক লাইনে দুবার সমান সমান হয় না। এরপরে যেটা করব, লিখবো সুতরাং P2, মানে এইটাকে বাঁ দিকে নিয়ে এলাম আর এইটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, লিখবো V ইনটু P ইনটু V, P ইনটু V যেমন আছে উপরেরটা লিখলাম, আর নিচেরটা এটা তো বাই আছে, ভালো করে বোঝ কিন্তু, P ইনটু V লিখলাম, এই বাইটা যখন গুণ হবে এটা উল্টে যাবে, বাইটা যখন গুণ হবে তখন উল্টে যাবে, মানে আমি কি লিখতে পারি, P ইনটু V ইনটু 2/V, 2/V। তাহলে বুঝতে পারলাম? তাহলে এবার কি হবে, VV কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2P। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি অন্তিম চাপ হচ্ছে 2P, মানে
যে চাপটা যেটা যে পরিমাণ চাপ ছিল, এই যে কত পরিমাণ চাপ ছিল, পি পরিমাণ চাপ ছিল, এখন চাপটাকে কি করতে হলো, দ্বিগুণ করতে হলো। মানে এক্ষেত্রে আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম, বয়েলের ক্ষেত্রে চাপ বাড়ালে আয়তন কমে আর চাপ কমালে আয়তন বাড়ে। বুঝতে পারলাম? তো চলো, এই ছিল আজকে দুটো অঙ্ক। আর এই দুটো অঙ্ক যারা বুঝতে পারবে বা যারা পুরো ভিডিওটা আমার দেখতে পারবে, তাদের কাছে আমার রিকোয়েস্ট এটা বলতে পারো যে ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা দুটো অঙ্ক করো, আর সাথে সাথে আমার দেওয়া এই যে HW, এইটা তোমরা করবে। HWটা আমি একটু পড়ে দিচ্ছি, শোনো, HWটা আমি তোমাদের একটু পড়ে দিচ্ছি। STP তে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 ঘনকিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তোদের অঙ্কে দেখ বলেই দিয়েছে, অপরিবর্তিত উষ্ণতায় বলে দিয়েছে। তাহলে অপরিবর্তিত উষ্ণতা মানে কি? বয়েলের সূত্র। এবং কি বলেছে, এসটিপি তে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন বলে দিচ্ছে 52 m3। তাহলে গ্যাসের আয়তন আমি V1 কে লিখে দিলাম 52 m3। ঠিক আছে বাবু, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং অপরিবর্তিত উষ্ণতা 104 সেমি এইচজি চাপে, 104 সেমি এইচজি চাপ, তাহলে চাপ কত লিখবো আমি? 104 লিখবো। 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তোদের এবার ভালো করে দেখ, এখানে এই ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বলে দিয়েছে? এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এত হলে অপরিবর্তিত উষ্ণতায় এত চাপে গ্যাসটির আয়তন কত হবে। দাদা, তাহলে এই যে প্রাথমিক চাপ যেটা রয়েছে ওটা তো কিছু বলে দেয়নি। তোদের যদি ইনফরমেশন কোনো কিছু না দিয়ে দেয়, কোনো একটা ইনফরমেশন মিসিং রয়েছে, ওটা তোদের জানতে চাইনি, কথাটা বুঝবি। কোনো একটা ইনফরমেশন মিসিং আছে এবং ওটা জানতে চাইনি। আর কোশ্চেনে যদি তোদের এইরকম কিছু দিয়ে দেয় যে এসটিপি বলে দিয়ে দেয়, তাহলে এসটিপি তে প্রাথমিক চাপ হবে 76। ঠিক আছে, 76 হবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? সেমি আছে, তো তাহলে 76 সেমি হবে। কত সেমি হবে? 76 সেমি। বল, বুঝতে পারলাম কিনা? ঠিক আছে, এবার সেমির পর যদি মিলিমিটার, তাই তো, সেন্টিমিটার তারপর মিলিমিটার, যদি এখানে তোকে সেন্টিমিটার না দিয়ে, ভালো করে বুঝবি, যারা বুঝতেছিস মন দিয়ে বোঝ কিন্তু কথাগুলো, এখানে যদি সেমি না দিয়ে যদি মিমি দিত, তাহলে কিন্তু তোকে এখানে 760 mm লিখতে হতো। কথাটা বুঝিয়ে দিলাম। কিন্তু যেহেতু আমাদের এখানে কি দিয়ে দিয়েছে, সেমি দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা 76 সেমি করবো। ঠিক আছে, 76 সেমি করবো, দিয়ে বাদ বাকি যে পার্টটা আছে তোদের জন্য HW থাকবে। তো এই পার্টটা তো আমরা আগের অঙ্কটা করিয়ে দিয়েছি, বাদ বাকি পার্টটা তোদের জন্য HW থাকবে। তোরা করে আমাকে অ্যান্সার জানাবি। বলতে পারলাম? বলতে পেরেছি? আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার কর, আর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় বোঝার ক্ষেত্রে প্রবলেম হয়, তোরা আমাকে কিন্তু জানাস। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলিস না। ঠিক আছে, আর প্রচুর ভিডিও তোদের জন্য আসছে, কেউ কিন্তু চ্যানেলটাকে মিস করিস না, দ্রুত সাবস্ক্রাইব কর চ্যানেলটাকে। ঠিক আছে, চল, টাটা।